আজকে আমরা একটি বার্ড নিয়ে আলোচনা করব। মূলত এটা সকলেরই পরিচিত একটি বার্ড, একে বলা হয় কমন ইগ্রেট বা সাদা বক। গ্রাম বাংলার খুব পরিচিত একটি পাখি। সাধারণত এটা আমাদের পুকুর, নদী, খাল বা মাঠে, চাষ করা মাঠে এদেরকে সবসময় দেখা যায়। এরা সাদা লম্বাটে আকারের হয়ে থাকে, একটু লম্বাটে মতন। মোটামুটি এদের গড় ওজন প্রায় 700 থেকে 900 গ্রাম পর্যন্ত ওজন হয়ে থাকে। এরা দলবদ্ধ আকারেই মানে দলবদ্ধভাবেই কলোনিতে এরা থাকতে খুব পছন্দ করে। মোটামুটি আপনার এদের জুন থেকে অক্টোবর অবধি এদের ব্রিডিং টাইম। দুটো থেকে 3টে ডিম, ম্যাক্সিমাম ক্ষেত্রে 2টো ডিম দিয়ে থাকে। তো মেল ফিমেল উভয়েই বাচ্চা করে ডিম হ্যাচ করে এবং বাচ্চাকে মানুষ করে। এরা সাধারণত নর্মালি এরা আপনার ওই আপনার মাছ, ছোটো পোকামাকড়, ব্যাঙ এগুলো খাবার খেয়ে থাকে। সবথেকে আরেকটি ভালো জিনিস হচ্ছে যেটা হচ্ছে আমাদের চাষিদের কাছে এটি একটি উপকারী বা বন্ধু পাখি হিসেবে বিশেষ পরিচিত। তার কারণ এরা হচ্ছে চাষের যখন চাষ করা হয় তখন বা যখন মাটি নিড়ানো হয় চাষ করার আগে, তখন কিন্তু মাটির ভেতরে যে পোকা থাকে সেগুলোকে খেয়ে কিন্তু চাষিদের খুব হেল্প করে। এবং আরেকটা খুব ভালো জিনিস হচ্ছে যখন ধান চাষ হয়, ধানে মাকড়ের আক্রমণে প্রচণ্ড পরিমাণে ওই ধানের যে প্রবলেমগুলো হতে থাকে, মানে আপনার ধান পুড়ে যাচ্ছে, ঝলসে যাচ্ছে, যে এই পোকাগুলোর আক্রমণ হয় সেটা কিন্তু কভার করে এরা। তো সেই হিসাবে একটা কিন্তু আমাদের খুব উপকারী একটা পাখি। আর একটা চাষিদের উপকার আর একটা সবথেকে বড়ো জায়গায়, সেটা হচ্ছে এরা ছোট ছোট আপনার সাপও কিন্তু এদের একটা প্রধান খাদ্য। সেটা আপনার বিষধর সাপ হোক বা নির্বিষ সাপ হোক, ফুড হ্যাবিটে কিন্তু সাপ একটা তাদের প্রধান খাদ্য হিসাবেই বিবেচিত হয়েছে। তো সেই হিসাবে আপনার যেটা জমিতে চন্দ্রবোড়া এবং গোখর, যে একটা এখন বর্তমানে চন্দ্রবোড়া প্রচুর পরিমাণে বেড়েছে, সেই চন্দ্রবোড়া বাচ্চা খেয়েও কিন্তু এবং গোখর বাচ্চা খেয়েও কিন্তু মানুষকে সাপে কামড়ের থেকে বা স্নেককে কিন্তু কন্ট্রোল করছে। স্নেকের যে এটা এখান থেকে কিন্তু বংশবিস্তারটা কন্ট্রোল করছে। সেই হিসাবে দুদিক থেকেই কিন্তু এটি আমাদের উপকারী একটি পাখি। মোটামুটি এই পাখিটির বিস্তার ভারত, বাংলাদেশ, মায়ানমার তো বটেই, টোটাল দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে কিন্তু এই পাখিটি দেখা যায়। ভারত, বাংলাদেশে এটি কিন্তু একটি স্থায়ী পাখি। এই পাখির সংখ্যা দিন দিন কমতে শুরু করে গেছে। তার বিশেষ একটি কারণ হচ্ছে বড় গাছের অভাবে আস্তে আস্তে মানে এরা একটা কলোনি করে একটা জায়গায়, যেখানে মানে খাবার যেখানে পায় তার থেকে একটু দূরেই কলোনি, বড় গাছে এরা বাসা বাঁধে। এবং শুধু এক জোড়া পাখি যে বাসা করে সেখানে না, কয়েক জোড়া পাখি সেখানে বাসা করে থাকে। তো সেই গাছ আস্তে আস্তে কমতে শুরু করে গেছে, কিন্তু তার জন্য তাদের ব্রিডিং পয়েন্টটা কমে গেছে, ব্রিডিং জোন কমে গেছে। আর তার সাথে আরেকটা জিনিস হচ্ছে, এখন আমরা ধান বা যে কোনো চাষেতেই দেখা গেছে আপনার কীটনাশক ইউজ করা আছে। তো সেই খাবারগুলো খেয়ে, খাবারের সাথে কীটনাশক খেয়েও কিন্তু আস্তে আস্তে এদের সংখ্যা কমতে শুরু করেছে। যদিও এখনও লিড কনসাসে বা বিপদসংকুল অবস্থাতে যায়নি, তবে এরকমভাবে চলতে শুরু করলে কিন্তু একটা টাইমে এই পাখির সংখ্যাও দিন দিন কমতে শুরু করবে। তো আমাদের সেটা চাষবাসের পক্ষে একটা বড় হেরফের হবে। আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আস্তে আস্তে এই পাখিটির যাতে সংখ্যা না কমে, তার জন্য আমরা সবাই পসিবল